আমরা এখন ফরেস্টের পার্কিংয়ে আছি। ফরেস্টের পার্কিংয়ে আমরা এই যে দাঁড়িয়েছি গাড়ি আমাদের। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই যে ফরেস্টের এরিয়াতে আমরা এগিয়ে চলেছি। বাচ্চা থেকে বাচ্চার মায়ের প্রচুর তেল। আমি কি বললাম আর জামাইবাবু পুরো সে অন্যদিকে অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত অঞ্জলি নাচে কোনোদিন এখন ওই এখানে সাপ সাপ পাওয়া যায়, কোনো জন্তু জানোয়ার নেই, শুধু সাপ আছে, শুধু সাপ আর জঙ্গল। এই সুপারির জঙ্গল আর নারকেলের জঙ্গল, এগুলো তো সুপারি, আরো অনেক কিছু গাছ দেখা যাচ্ছে। এই যে রাস্তা, আমরা এগিয়ে যাই। এখানে অনেক সাপ আছে, অনেক প্রজাতির সাপ আছে। এই যে আমরা এখানে আছি আন্দামানের সবথেকে উঁচু জায়গা, মাউন্ট হেরিয়েট পর্বত, এই পাহাড়। আমরা এই দেখতে পাবো এখানে সবথেকে উঁচু জায়গায় পার্ক বানানো আছে। এখানে হ্যালো গেস্ট হাউসও বানানো আছে। হ্যালো হ্যালো হ্যালো। এই যে সমুদ্র, ঘাসে নেমো না, সমুদ্র আছে, ঘাসে প্রচুর যোগ আছে। না গো, আন্দামান তো। এই যে সমুদ্র খুব সুন্দর দেখা যাচ্ছে। ও জানে তো। না না, 27 তারিখ বেরিয়ে গেছি রাতে। কই ওই গাছটা গিয়ে বসলো, বড় দারুণ সুন্দর। বড় গাছ না, অশক্ত গাছ। এই যে অনেক বড় অশ্বত্থ গাছ পাহাড়ের উপরে। এই যে জঙ্গল, মাউন্ট হেরিয়েটের পর সর্বোচ্চ উচ্চতা জায়গা থেকে সমুদ্র কত সমুদ্র। লাইট হাউসে একটা লাইট জ্বলছে, কেউ দেখতে পাচ্ছ? হ্যাঁ লাইট হাউসটাই নাই। লাইট হাউসে লাইট জ্বলছে। এই সমুদ্রে লাইট হাউস। এই যে আমাদের সবাই চারিদিকেই ঘুরছে। এটা গেস্ট হাউস, রেস্টুরেন্ট, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ওইখানে ওয়াচ টাওয়ার করা আছে। ওই নিচে নামারও, নিচেও অনেক কিছু আছে, গেস্ট হাউস মতো। নিচেও অনেক জঙ্গল, গেস্ট হাউস আছে। চারিদিকে দেখে নাও। এগুলো ছবি তোল দাঁড়িয়ে সামনে। এই যে আমরা পেয়ে গেছি
নিকোবারি হাট, মানে নিকোবারের লোকেরা এরকম কুড়ে ঘর বানিয়ে থাকে। কি সুন্দর গো, এখানে মাঝে মাঝে থাকবো। এখানটাতে কি কালা পাথর মে আপকা স্বাগত। হতো না গেস্ট হাউস? এই যে নিচে কালা পাথর। আগে ওই দিকটা এই যে 2.5 কিলোমিটার রাস্তা। ওয়েলকাম টু কালা পাথর। ঠিক আছে গাড়িতে, কারণ নাহলে ওইখানে ঢোকা যাবে না এতগুলো লোকে। এই যে এটা হচ্ছে এমরাল্ড ভিউ পয়েন্ট। এই যে